তৃতীয় অধ্যায় কর্মযোগ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড় জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। স্বার্থ চিন্তা ব্যতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মনুষ্য তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। অর্জুন নোবাচ জ্যায়োষি চেত কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দনা তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়াসি কেশব। অর্জুন বললেন, হে কেশব, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধি মোহয় শিব মে তদেকং বদো নিশ্চিত্ত येन শ্রেয় অহম আপনুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবথেকে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা নিজেকে ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমাধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যা কর্মকৃৎ কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যার ভতের্জুনা কর্মেন্দ্রিয়ই কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তম কুরু কর্মত্যাং কর্ম জ্যায় হি কর্মণা শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণা। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণা অন্যত্র লোকোহয়ং কর্মবন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে এই কর্মই সমস্ত জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সদা সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। সহ যোগ্যা প্রজা সৃষ্টা পুরো বাচ প্রজাপতি অনেন প্রসো বিশ্বদ্ধ মেষ বহস্তিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞাদিসহ সকল প্রজাকে সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও
এই যজ্ঞ তোমাদের সকল অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয় তানেন তে দেবা ভাবয়ন্তু ব পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরম বাপস্যথা। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হি वो দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর দত্তান প্রদায়ভ্য ইয় ভুঙ্ক্তে স্তেন এব স। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সেই ব্যক্তি নিশ্চিতভাবেই চোর। যজ্ঞাশিষ্টা শিনৌ সন্তো মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্ত্যাত্ম কারনাথ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্নাদন্ন সম্ভবা যজ্ঞাদ ভবতি পর্জন্নৌ যজ্ঞ কর্ম সমুদ্ভবা। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মদ ভবান বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবান তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যাম যজ্ঞে প্রতিষ্ঠিতাম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তায়তিহজ অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘম পার্থ স জীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। যস্তাত্যা রতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং না বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন ন চস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না। তস্মাদসক্ত সততম কার্যং কর্ম সমাচরা অসক্ত্য হ্যাচরণ কর্ম পরমাপ্নুতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমর্হসি। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যদ যদা চরোতি শ্রেষ্ঠ তত্তৎ দেবে তরো জানা সযৎ প্রমাণং কুরুতে লোক তত্তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানুবাপ্তম বাপ্যব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছুই নেই। তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। यदि हि अहम न बर्त्याम जातु कर्मण्यतन्द्रित ममो बर्त्यानुबर्तन्ते মনুষ্যা পার্থ সর্বস। হে পার্থ, আমি যদি অনলস হয়ে
কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ তাদের কর্ম পরিত্যাগ করবে। উৎসি দেউরিমে লোকা না কুরিয়াং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা শ্যামুপহন্যা মিমা প্রজা। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্নে যাবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। সত্যা কর্মণ্য বেদাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বেদাংশ তথা শক্ত চিকীর্ষু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানী ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য কর্ম করে থাকেন। না বুদ্ধি ভেদং জনয়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যোশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের কখনো বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমিই কর্তা, এই রকম অভিমান করে। তত্যা বিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত্য ইতি মত্যা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্ত্যে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ বিন্ন বিচালয়েত। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশির নির্মমো ভূত্যা যুদ্ধস্য বিগত জড়। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যে মে মতো মিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনশুয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে তু এতৎ অভ্যসুয়ন্ত নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বেমুরাংস্তান বিদ্ধি নষ্টান চেতস। কিন্তু যারা মাৎসর্য রহিত হয়ে আমার এই উপদেশ পালন করেন না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশম চেষ্টতে সস্যা প্রকৃতের জ্ঞান বানপি প্রকৃতিম জান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারেই কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকেই অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যর্থে রাগ দেশ ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেত তৌ হস্য পরিপন্থিনৌ। সমস্ত জীব ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া কখনো উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধকের কাজ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও
উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঙ্গেয় বলাদীব নিয়োজিত। অর্জুন বললেন, হে বাঙ্গেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবা মহাসনো মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিনাম। পরমেশ্বর ভগবান তখন বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে ত্রয়ী পাপে প্রবৃত্ত করে এবং এই ত্রয়ী কাম ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমে না ব্রিয়তে বন্যী যথাদর্শ মলেন চ যথোল্লেনা বৃত গর্ভ তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি এই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতম জ্ঞান ও মেতেন জ্ঞানিন নিত্য বৈরিনা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির স্যাধিষ্ঠানমুচ্যতে এতই বিময়ে হয়তি এষ জ্ঞানম আবৃত দেহিনাম। ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয়াদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাত্তম ইন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভরতর্ষভা পাপনানম প্রজহিহেনম জ্ঞান বিজ্ঞান নাশনাম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের এই প্রতীকরূপ কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যো পরম মনঃ মনঃসন্তু পরা বুদ্ধি ইয় বুদ্ধে পরতস্তু স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। এবং বুদ্ধে পরম বুদ্ধ্যা সংস্তভ্য আত্মানাম আত্মনা यही শত্রু মহাবাহো কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।